কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন, সব বেদনার মধ্যেই আমি মা মা গন্ধ পাই, আর বেদনা থেকেই জন্ম নেয় আফসোসের। আপনি হয়তো মায়ের আফসোসের ক্ষতিপূরণ দিতে পারবেন না, তবে এক কাপ চাকে সঙ্গী করে মায়ের জীবনের দুঃখগুলো যদি শুনতে পারেন, এটিও তাকে অনেকটা নির্ভর একটি অনুভূতি দিতে পারে। একটি কথা আপনি নিঃসন্দেহে মেনে নেবেন যে মায়ের স্নেহ, আদর এবং ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। প্রতিটি মানুষের জীবনে নানা বাধা আসে, কিন্তু তা অতিক্রম করার সাহস যোগান একজন মা। পরিবারকে আগলে রাখেন তিনি, জীবন উজাড় করে দেন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য। যখন একটি শিশু পৃথিবীর আলো দেখে, তখন তার মুখে প্রথম যে শব্দটি ফুটে ওঠে তা হচ্ছে মা। ঘরের অন্ধকার দূরে সরিয়ে পরিবারের জন্য জীবন উজাড় করে দেন মায়েরা। ব্যথায় কাতর হলে কিংবা অসহায় বোধ করলে আমাদের মুখে মায়ের নামই আসে। যেন শৈশবে মা যেভাবে কাঁদতে থাকা আমাকে কোলে নিয়ে অভয় দিতেন, আর আমরাও নিভৃত আশ্রয় পেয়ে নিরাপদ হতাম, সেরকমই যেন মা এসে যৌবনের আমাকেও অভয় দেবেন। অথচ মাকে আমরা কতটুকু জানি? পরিবারের জন্য তার ত্যাগ করে দেওয়া জিনিসটা তার কতটা প্রয়োজন ছিল, সেটা কি কখনো ভেবে দেখেছি? বড্ড দেরি হয়ে গেছে। আর নয়, আপনার মাকে আজই আপনি এই কথাগুলো জিজ্ঞাসা করুন। মা হবার পর প্রথম 1 বছর তোমার অনুভূতি কি ছিল? মা, আমার ছোটবেলার কোন সুখ স্মৃতি মনে পড়লে তোমার এখনো ভালো লাগে? আমার করা কোন কাজটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল? এমন কিছু কি আছে যেটা তুমি করতে চেয়েছিলে অথচ জীবনের তাড়ায় করতে পারোনি? যদি আবার কৈশোর বা যৌবন ফিরে আসে, তুমি সেটা প্রথম প্রায়োরিটি দিয়ে করবে। তোমার সন্তানের জন্য আলাদা কি করতে চেয়েছিলে যেটা করতে পারোনি? ভাবছো করতে পারলে খুব ভালো হতো। শিশু বা কৈশোর বয়সে তোমার মা বাবাকে নিয়ে একটা সুন্দর স্মৃতির কথা বলো। তোমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড কে ছিল? কখন থেকে তার সঙ্গে আর কোনো কথা হয় না তোমার? কোন খাবারটি খাওয়ার জন্য তুমি তোমার মা বাবার কাছে বেশি আবদার করতে? ছোটবেলায় কিভাবে তোমরা টাইম পাস করতে? বন্ধু বান্ধবী একত্রিত হলে কোন খেলাটি বেশি খেলতে? বয়স বেড়ে যাবার সবচেয়ে ভালো এবং খারাপ দিক কোনটি? আমাদের পরিবারের এমন কোনো গোপন কথা কি আছে যেটা তুমি লুকিয়ে রেখেছো আর চাইছো সেটা লুকে থাক? তুমি এমন কোন জিনিসটি চাও যেটি আমিও সবসময় মনে রাখি যখন আমি একা হয়ে যাব অথবা আমিও বুড়ো হয়ে যাব?